আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বগুড়া থেকে সারিয়াকান্দিতে আপনারা কিভাবে যাবেন, সিএনজি ভাড়া কত, সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেলোপাড়া স্ট্যান্ড বলা হয়, এখানে চেলোপাড়া স্ট্যান্ডে সব কিছু সিএনজি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ভাই সিএনজি চালু করছে। তা এই ড্রাইভার ভাই এখন এই সিএনজি থেকে সারিয়াকান্দি যাবে, সারিয়াকান্দি থেকে রামচন্দ্রপুর যাবে। তো রামচন্দ্রপুর যেহেতু আমার একটা গ্রাম, তো উনি এই রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। তো আমরা এখন চেলোপাড়া থেকে আমরা সারিয়াকান্দি এতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারপর আমরা যাব রামচন্দ্রপুর গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি ড্রাইভার ভাই উনি সিএনজি চালু করে যাচ্ছে চেলোপাড়া থেকে, আমরা যাচ্ছি সারিয়াকান্দির উদ্দেশ্যে। তা আমি এখন ভিডিওতে বলবো যে এখানে ভাড়াটা কত। এখানে ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা সকালে যদি আপনারা বগুড়া চেলোপাড়া থেকে যদি সারিয়াকান্দিতে যান, তা সেখানে আপনার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। আর যতই সময় বেরোবে, যেমন 10টা বা 9টার পর, 10টা 9টা পর এরকমই হবে, অথবা তখন আপনার ভাড়াটা একটু আপনাকে গুনতে হবে 50 টাকা। তাই ওরা সিএনজি ড্রাইভার ভাইয়েরা যার কাছ থেকে যেমন পায় ভাড়াটা। তো আমি সাধারণত 50 টাকা দিয়েই আমি রামচন্দ্রপুর উদ্দেশ্যে যাচ্ছি। যে রামচন্দ্রপুর গ্রাম আমার, তাই রামচন্দ্রপুর গ্রামে দেখে আমি যাব। তা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার চতুর্পাশে সিএনজি। আর আমি আপনাদেরকে বলে রাখবো যে এই বগুড়া থেকে সারিয়াকান্দি দূরত্ব প্রায় 23 কিলোমিটার। তা এখানে যদি আমি এই সারিয়াকান্দি যাওয়ার জন্য আপনার যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সিএনজি ছাড়া আপনারা যাতায়াত করতে পারবেন না। আপনার মোটর বাইক নিয়েও যাওয়া যায়, তবে বাইকের এখানে কোনো পাঠান নেই। তা যাই হোক, এখন আপনারা এই সিএনজির মাধ্যমে আপনাদেরকে একটু যেতে হবে। তা এই সিএনজির ভাড়া হচ্ছে 50 টাকায়, শুরুতেই বলেছিলাম 50 টাকা। আর আপনারা যদি সকালে আসেন তাহলে ভাড়াটা একটু কম পড়বে, এই আর কি। তা যাই হোক, আমি আসার পথে আমি যখন রামচন্দ্রপুর থেকে আপনার যখন একটা 30 ব্রিজ বলে, তা 30 ব্রিজ আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, ভিডিও শেষে দেখাবো। তা 30 ব্রিজ যখন আসলাম, এখানে রামচন্দ্রপুর গ্রাম থেকে 30 ব্রিজে দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার ভাড়া নেয় 5 টাকা। আমি অটোতে চলে আসলাম 5 টাকা। তো ওই 30 ব্রিজ থেকে আমি বগুড়া আসছিলাম 40 টাকা। তো সেটা আপনার সকাল 8টা বাজে, 8টার দিকে আমি গিয়েছিলাম। 40 টাকা দিয়ে 30 ব্রিজ থেকে সারিয়াকান্দি 30 ব্রিজ থেকে আমি বগুড়া চেলোপাড়া ওখানে আমাকে নামিয়ে দিয়েছে, 40 টাকা ভাড়া নিয়েছে। আর এখন আমি এখানে 40 টাকা না 50 টাকা দিয়ে আমি বগুড়া চেলোপাড়া থেকে আমি সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিলাম 50 টাকা ভাড়া দিয়ে। আমার 10 টাকা, এই 5 টাকা এরকম ওরা একটু আফতার করে আর কি। তা যাই হোক, এখন আমি রওনা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো যারা দূর দূরান্ত থেকে আসবেন বা বাংলাদেশের 64 জেলা থেকে যদি আপনারা সারিয়াকান্দিতে আসতে চান, তাহলে হয়তো আপনারা প্রথমে আপনাকে চেলোপাড়া এখানে নামতেই হবে। চেলোপাড়া নামিয়ে আপনার সিএনজি যুগে আসতে হবে। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কোনো আপনারা বাস পাবেন না। তো এখানে বাস না পাওয়ার একটা কারণ, এখানে আমি শুনলাম যতটুকু, যেখানে বাসের যে ড্রাইভার আছে উনি সাধারণত ওনাদের কাছ থেকে আমি শুনলাম যে খুব সকালে নাকি আসে একটা বাস, তাছাড়া আসে না। এটা কোনো সময় আসে, কোনো সময় আসে না। তো সারিয়াকান্দিতে এটা বাস চলে না। তবে আমি এখানে মোটর শ্রমিক বগুড়া জেলার যে মোটর শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি বা সাধারণ সম্পাদক আছেন, আমি বলবো যে এটা যেন অবশ্যই যেন একটা বাস চালু হয়। তা আমি এখন আসছি সাতগ্রাম। আমি চেলোপাড়া থেকে সাতগ্রাম আসলে আমি ওই পাশে দেখালাম আমি আপনাদের। রাস্তাটা পুরোপুরি ফাঁকা। আমি যদি আসলে আজকে শুক্রবার, এই জন্য রাস্তাটা একটু ফাঁকা। আর যদি আপনারা ছুটির দিন আসেন, যেমন শুক্রবার যদি আসেন, রাস্তায় এরকম একটু ফাঁকাই পাবেন। এখানে খুব খুব কম সংখ্যক লোকজন একটু ঘর থেকে বের হয়। তবে সাধারণত ছুটির বাইরে, যেমন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটু চাপ একটু বেশি থাকে, রাস্তায় খুব জামও একটু লেগে যায় মাঝে মধ্যে। তা আমি এখন সাতগ্রাম থেকে রওনা দিচ্ছিলাম। চেলোপাড়া থেকে সাতগ্রাম আছে, সাতগ্রামে আপনার দেখলাম। আমি সাতগ্রাম থেকে এখন আমি যাবো গাবতলীর উদ্দেশ্যে। তো গাবতলী থেকে আপনাকে যেতে হবে সারিয়াকান্দিতে। তা যাই হোক, ভাড়া 50 টাকা দিয়ে এটা আসলে
যেহেতু এখন 30 কিলোমিটার রাস্তা, এখন ভাড়া বেশি না কম সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর বাংলাদেশের 64টি জেলার এই ভাড়াটা কেমন, বাস ভাড়া কেমন বা সিএনজি ভাড়াটা কেমন আমার কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। তাহলে তাহলে একটু সুবিধা হতো। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আমি আজকে এই জন্যই দিচ্ছি। তো অনেকে আমার বলে যে ভাই আমরা একটু সারিয়াকান্দিতে যাব, তা সারিয়াকান্দিতে আপনার কি কি আছে। তা আমি বলে রাখি, সারিয়াকান্দি উপজেলা যদি আপনারা আসতে চান, যদি ভ্রমণ করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে সারিয়াকান্দিতে আছে একমাত্র হচ্ছে প্রেম যমুনা ঘাট আছে, তারপরে কালীতলা ঘাট আছে। তো এখানে হচ্ছে দূর দূরান্তের লোকজন আসলে এই সারিয়াকান্দি কালীতলা ঘাটে আসে, আর হচ্ছে আমার প্রেম যমুনা ঘাটে একটু ঘুরে চলে যায়। তো যারা আপনারা জামালপুর যেতে চান, জামালপুরে আপনার বাসে না গিয়ে আমি বলবো যে এখন বাসে না গিয়ে সহজ মাধ্যম হচ্ছে যে আপনারা সারিয়াকান্দিতে এসে আপনারা সরাসরি কালীতলা ঘাটে নেমে ওখান থেকে আপনারা জামথল যেতে পারেন, বা জামথল যে ওখানে বালুজুরি যাবে, বালুজুরি থেকে আপনারা জামালপুর উদ্দেশ্যে যেতে পারেন। তাই ওখান থেকে আপনার ভাড়া নিবে, আপনারা যদি রিজার্ভে যান তাহলে হয়তো বা 100 থেকে 120 টাকা নিতে পারে। আর যদি আপনারা যদি ইয়েতে যান, আপনার যদি একটা সময় আছে, তো ওই সময়টা আপনি 11টার দিকে নৌকাটা ছাড়ে, যদি সকালে 11টার দিকে যদি রওনা দিতে পারেন তাহলে আপনার ভাড়া নিবে 60 টাকা করে নিতে পারে। তা যাই হোক, এটা হচ্ছে আপনার পরিস্থিতির উপর নির্ভর করে নৌকা ভাড়া কত। তো তবে যাই হোক, আমি বলবো যে আপনারা যদি জামালপুর যদি যান তাহলে আপনার সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে উঠতে পারেন। তো এই রোড দিয়ে, এই চেলাপাড়া রোড দিয়ে আপনাকে যেতে হবে। তা যাই হোক, এটা যারা জামালপুর বা আর আপনার যারা জামালপুর বগুড়া থেকে যারা আপনার যাতায়াত করবেন জামালপুর যাওয়ার জন্য উদ্দেশ্যে, তাই এই রাস্তা দিয়ে আপনার প্রধান মাধ্যম। আর সিএনজি চড়ে আপনাকে যেতে হবে। তা অনেক সময় আপনারা যখন ওই বালুজুরি থেকে, যখন জামালপুর থেকে বালুজুরি আসবেন, বালুজুরি থেকে যখন নৌকা নিয়ে যখন আপনার সারিয়াকান্দিতে যখন আসবেন, তখন আপনারা ওই কালীতলা ঘাটেই দেখবেন যে কিছু সিএনজি আছে। খালি বলবে যে বগুড়া 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 বগুড়া, এই বগুড়া বগুড়া করে করে আপনাকে হয়তো ডেকে আপনাদের হয়তো বগুড়া পৌঁছে দিবে। তা আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এখন যে সারিয়াকান্দিতে যেটা সবচাইতে একটা পুরোপুরি একটা দুর্গম এলাকা, নদীর চর এলাকা। তো যাই হোক, দুর্গম চর বা হলেও কিন্তু সারিয়াকান্দির লোকজনের মন মানসিকতা অনেক সহজ সরল, আপনি কোনো সমস্যা হবে না। তাই এখানে ভাড়া ওই আপনার 50 টাকায় নিবে এই ভাড়াটা। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে চকবোজাই। তাই এখানে আমি তারপরে গাবতলী এখনও আমি পৌঁছাইনি। তা গাবতলী পৌঁছালে আমি আপনাদের বলবো। তো এই তো দেখছেন, একটু সামান্য একটু জাম লেগে গেছে ওখানে, সামনে মনে হয় একটু অ্যাম্বুলেন্স আছে, যার জন্য একটু বা জামটা লেগে গেছে। তা যাই হোক, এখন এটা সবসময় জাম থাকে না, যেটা আজকে ছুটির দিনে আমি শুরু দিয়ে বলেছিলাম যে মানে জাম থাকবে না। তো হঠাৎ করে একটু সামান্য একটু জাম, তো জাম ধরা যায় না। তো যাই হোক, তাছাড়া আপনারা ছুটির দিন ছাড়া যে রবিবার থেকে যদি আর বৃহস্পতিবার আসতেন তাহলে একটু রাস্তার জাম থাকে, প্রচুর জাম থাকে। তা যাই আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তা আজকে তাপমাত্রা অনেক বেশি, তা প্রচণ্ড রোদ। তা আমি এই সিএনজিবিতে বসে থেকে আমি ভিডিওগুলো করছি। তা এত রোদ, আমি বগুড়ার তাপমাত্রা আমি দেখলাম যেখানে 39°C তাপমাত্রা। তা এই এত তাপমাত্রা এটা বলে শেষ করা যাবে না। তা যাই হোক, গরমের ভেতর একটু যাই হোক, এই গরমের ভেতরে আমি সিএনজি চড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই হয়তো এইরকম উপকৃত হতে পারে যে ভাই আমরা একটু জামালপুরে যাব, বা আপনার একটু বগুড়া থেকে জামালপুর কীভাবে যাওয়া যায়, কোন রাস্তা, ভাড়া কত, নৌকার সময়টা কত। তো যাই হোক, আমি আপনাদের সব কিছু বললাম। তা আবার একটু বলে রাখি, সেটা হলো যে আপনারা যদি ইয়েতে চান, যদি চর অঞ্চলে যদি যেতে চান, অনেকে বাড়ি হয়তো বা ওখানের যারা মানিকদার আছে, তারপরে হচ্ছে চরদলিকা আছে, তারপরে হচ্ছে জামথলে আছে, তারপরে পাকুড়িয়া চর আছে,
এসব যদি যান তাহলে আপনার বগুড়া থেকে আপনারা যদি এখান থেকে যেতে চান, তো ওই একই সময় ভাড়া। তবে মানিকদারের সময়টা আমি উল্লেখ করে বলি, অনেকে তো মানিকদারে হচ্ছে কি আপনার একটা দুর্গম একটা এলাকা, তা এখানে সাধারণত নৌকা নৌকা পাবেন দুপুর আপনার 2টার দিকে নৌকা একটা আছে, আর বিকাল 4টায় একটা নৌকা আছে। তো যারা মানিকদারের যারা লোকজনেরা যারা আছেন, বা যারা আপনার বগুড়া থেকে ভাবছেন যে আমরা মানিকদারে যাব, তা আপনারা একটু চেষ্টা করবেন যে খুব দ্রুত গতিতে যেন একটু রওনা দেওয়া, কারণ এখানে সমস্যা হয়। তা আমি এখন চলে এসেছি গাবতলীর মাঝামাঝি সময়ে, তাই গাবতলী ওখানে রেল স্টেশন দেখলেন, রেল লাইন দেখলেন, তা ওই রেল লাইনের একদম পার হলাম আমরা। ও ও যেটা বলছিলাম যে মানিকদারের যখন আপনারা রওনা দিবেন, তখন এই আপনারা খুব সতর্কতার সাথে আসবেন, কারণ ওখানে চেলাপাড়া থেকে উঠে 50 টাকা ভাড়া দেয় কালীতলা ঘাটে আসে। তারপরে হচ্ছে আপনারা 2টা নৌকা থেকে উঠতে পারেন। আর 2টা নৌকা যদি কোনো কারণে মিস করেন, 4টে নৌকা যাবেন। তো 4টে নৌকা যদি কোনো কারণে মিস করেন, তাহলে আপনাকে খুব সমস্যার ভিতরে পড়তে হবে। তো যাই হোক, অনেকে তো বলেন যে দূরদূরান্তে ভাই আমরা নৌকার কোনো সময় পাচ্ছি না, তারপরে আপনার কোনো মানে কোনো নৌকার ভাড়া একটু বেশি যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বললাম ভাড়ার কথা, সেই ভাড়া এটাই নেবে। আর মানিকদের ভাড়া আপনার নৌকা ভাড়া নেবে 100 টাকা, 100 টাকা বেশি নিবে না। আর আপনারা যদি রিজার্ভ নেন, তাহলে হয়তো আপনাদেরকে কৌশলগতভাবে 500 600 এভাবে নিতে পারে। তা যাই হোক, এটা ওদের আপনার মানুষ বুঝে একটু নির্ভর করে, মানুষের যার থেকে যেমন পায় তারা এভাবে নিয়ে রাখে। তা যাই হোক, আমি এখন যাচ্ছি। আর সেই সুযোগে আমি আপনাদের একটু বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা বাংলাদেশে কোন কোন জায়গায় দেখতে চান, সেই জায়গাগুলোর নামগুলো আমার কমেন্টে একটু জানাতে পারেন, তাহলে আমার একটু ভিডিও করতে সুবিধা হয়। তাহলে আপনাদের যেহেতু নেই, তাহলে আমার একটু সুবিধা হয়, ওই আপনাদেরও একটু সুবিধা হয়। সেটা হলো যে আপনারা হয়তো একটু জেনে গেলেন যে কি। তা আমি বাংলাদেশের 64 জেলায় ঘোরার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। তা আমি এখন চলে এসেছি গাবতলীতে, দেখতে পাচ্ছেন আমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি। তাই এখানে ওদের একটু পৌরসভার ট্যাক্স দিতে হয়। আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা লোক ভাই, ও আমাদেরকে সিএনজি একটু থেমে দিল। তা এখানে একটু ট্যাক্স দিবে, আর ড্রাইভার সাহেব উনি একটু ট্যাক্স মানে টাকাটা বের করে ওই পৌরসভার যে একটা চাঁদা আছে, তা উনি এইটা একটু দিচ্ছেন আর কি। তো যাই হোক, সিএনজিটা এখন ছাড়বে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একটা টিকিট দিয়ে দিল। তো যাই হোক, উনি ওই টিকিটের একটা ওটা প্রমাণ স্বরূপ, কারণ একবার দিলে আপনাকে দেওয়া লাগে না। আমি সিএনজি ড্রাইভারের কাছ থেকে শুনলাম যে একবার যদি সে দেয় আর এটা দেওয়া লাগে না। তো যাই হোক, আমি এখন সিএনজি ড্রাইভার ভাই উনি আবার সিএনজি চালু করলো। আমি এখন আছি গাবতলীতে। এখন দেখতে পাচ্ছেন চতুর্পাশের দোকানপাট সবই বন্ধ। তা দোকানপাট একমাত্র বন্ধ হওয়ার কারণ হলো যে এই শুক্রবারে সাধারণত দোকানপাট বন্ধই থাকে। এখন দুপুর বাজে প্রায় আপনার 2টা বাজে, এখন এই 2টার সময় আপনি দেখতে পাচ্ছেন দোকানপাট সবই বন্ধ। তা শুক্রবার একটু বন্ধই থাকে, এটা ছুটির দিন। ওনারা 1 সপ্তাহ হলে কাজ করে, যে ব্যবসা বাণিজ্য 1 সপ্তাহ কাজ করে, তাই একদিন একটু একটু ওরা একটু রেস্ট নেয় আর কি। তো যাই হোক, আমি এখন গাবতলী থেকে সারেকেন্দ্রি এখন উদ্দেশ্যে রওনা দেওয়া। এখন আমি গাবতলী আছি। তো গাবতলী থেকে সারেকান্দির দূরত্ব প্রায় আপনার 9 কিলোমিটার। তো যাই হোক, এখন যাচ্ছি। আর না সরি, 30 ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার, তারপর সারেকান্দি থেকে আপনার ওখান থেকে প্রায় 3 কিলো যেতে হবে আর কি, প্রায় 12 কিলোমিটার এরকম হবে। তাই আমি এখন যাচ্ছি গাবতলী, এখন ছেড়ে এখন সারেকান্দির উদ্দেশ্যে যাচ্ছি। তা এটা হচ্ছে বাগবাড়ি রোড, যে রোড এক পাশে গেল, এখানে জিয়ার রহমান সাহেবের বাড়ি, ওই বাগবাড়ি যাওয়ার যে ওই রাস্তা। তা আমি এখন ওখানে, আপনি এর আগে জিয়ার রহমানের ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনি দেখতে পারেন। তা আমি এখন আবার গাবতলী থেকে রওনা দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি সেটা আপনাদের, সেটা হলো যে এই বগুড়া চেলাপাড়া থেকে সারেকান্দি যখন আপনারা যাবেন, অনেক ব্রিজ পাবেন। তা যাই হোক, ব্রিজ আপনারা গুনে শেষ করতে দেখেন না, এই পাশে ব্রিজ পার হলাম, আর কিছুদিন পর গেলে আবার একটা ব্রিজ। তাই এত ব্রিজ যা আপনার বলে কল্পনা করতে পারবেন না। তা আমি এখন যাচ্ছি আপনার চতুর্পাশে, আমি আপনাদের একটু দেখাচ্ছি যে সব লোকজনেরা দোকানপাট আছে সবগুলো বন্ধ। মাঝে মাঝে দিয়ে একটা অটো যাচ্ছে, বিশেষ করে দিয়ে একটা সিএনজি যাচ্ছে দেখতে পাচ্ছেন। তা আবার একটা ব্রিজ।
তা এত ব্রিজ মানে ঘন ঘন ব্রিজ চলে, তা এটা বাংলাদেশে এরকম সামান্য এর বগুড়া থেকে এই দুটো উপজেলা ছাড়তে এতগুলো যে ব্রিজ চোখে পড়বে এটা আসলে আপনার কল্পনাবিহীন। তাই এত ব্রিজ আপনার কোথাও এরকম পাবেন না। তার আমি যদি আপনাদের আরেকটু যদি একটু দ্রুত গতিতে যদি নিয়ে যাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই যে আবার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এখানে এটা ফায়ার সার্ভিস, আমি উপরে পাশে দিতে পারবো ফায়ার সার্ভিস, ফায়ার পাশে আরেকটা ব্রিজ। তা এখানে অনেক ব্রিজ পাবেন আপনারা। তা আসলে এখানে সারেকান্দিতে যাওয়ার জন্য যত ঘন ঘন ব্রিজ পাবেন। তা এটা আসলে খুবই এটা আমার কাছে ভালো লাগে যে এত ঘন ঘন ব্রিজ। আপনাদের কেমন লাগে সেটা আপনার কমেন্টে একটু জানাতে পারেন। যারা এর আগে যারা বগুড়া থেকে সারেকান্দিতে যাতায়াত করেছেন তারা তো আমার কমেন্টে একটু জানাতে পারেন যে আসলে আপনাদের কেমন লাগে। আমার ভালো লাগে না, আপনাদের কেমন লাগে সেটা তো আমি জানি না, তবে আপনারা কমেন্টে একটু কষ্ট করে হলেও জানাতে পারেন। তো যাই হোক আমি আবার যাচ্ছি এখানে এখানে ব্রাক অফিস, আমি এখন ব্রাক অফিসের সাথে আছি। এটা গাবতলী উপজেলার, এটা ব্রাক অফিস, এটা ব্রাঞ্চ। তা আমি আবার এক রওনা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি এখন যাচ্ছি যাচ্ছি আপনারা দেখতেন আমার ভিডিওটি, এবং আমি আবার একটু দেখাবো যে এই রাস্তাঘাটের চতুর্পাশে ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এত ফাঁকা যে আসলে ছুটির দিনে সব রাস্তাঘাট ফাঁকাই থাকে। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এই সময়টুকু যদি আপনারা যদি ভ্রমণ করার যদি ইচ্ছা থাকে আপনারা আমার সঙ্গে হতে পারেন। যে আপনারা কোন কোন জেলা সেই ইতিহাসগুলো আপনারা তুলে ধরতে পারেন। আপনারা এই বাংলাদেশের যে যেসব জমিদার পুরাতন যে জমিদার বাড়ি আছে সেগুলি আপনারা আমাকে বলতে পারেন, আমি সেগুলি ভিডিও করার চেষ্টা করব। আপনারা কমেন্টে বললেই আমি হয়তো সাথে সাথে ওই জেলায় গিয়ে আমি হয়তো ভিডিও করে আমি আপনাদের দেখাতে পারতাম। এই যে আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এত ব্রিজ তা আসলে কল্পনা করতে পারবেন না। একবার দেখতে পাচ্ছেন উনি বাইক নিয়ে চলে গেলেন। তো এবার সামনে দেখতে পাচ্ছেন একটা অটো যাচ্ছে। তা এখানে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা পাবেন। তা আমি আরেকটু সামনের দিকে একটু এগিয়ে গিয়ে আবার এটা দেখুন, এটা ব্রিজ। তা আসলে জামালপুরে যখন জামালপুরের লোকজনরা যখন বগুড়া আসে তখন এই রোড দিয়ে বেশিরভাগ যাওয়া আসে করে। তা ওনারা একটু সমস্যার ভিতরে পড়ে, সেটা হলো যে আপনার সবচেয়ে বেশি সমস্যার ভিতরে পড়ে সেটা হলো যে আপনার সেটা হলো যে একটু ভাড়া নিয়ে একটু সমস্যা হয়। তো অনেকে আমাকে একটু অভিযোগ করে ভাই ভাড়া কত, ওটা সেটা নানান কাহিনি। তো ভাড়াটা আমি বলে দিলাম 50 টাকাতে আপনারা যাবেন। আপনার চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে কৃষি জমি, কেবল এটা হচ্ছে আপনার বৈশাখ মাস, কিছুদিন পর আসবে জ্যৈষ্ঠ মাস। তাই জ্যৈষ্ঠ বা মাসে মাঝামাঝি ধানগুলো চলে আসবে। কৃষকেরা রাস্তার পাশে জমিতে ধানও লাগাইছে। তা যাই হোক আপনারা যদি জামালপুরে যদি যেতে চান তো এই রোড দিয়ে বগুড়া থেকে জামালপুরে যেতে গেলে এই রোড দিয়ে আপনাকে যেতে হবে। তার সামনে এখন দেখতে পাচ্ছেন যে আরেকটা ব্রিজ। তাই এত ঘন ঘন ব্রিজ পড়ে কেন? আর আপনার মতো অনেকে প্রশ্ন করে ভাই এত ঘন ঘন ব্রিজ কেন? তাই এটা ব্রিজ কিসের জন্য দিচ্ছে সেটা আমার সঠিক জানা নেই। তবে এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে কী কারণে এত ঘন ঘন ব্রিজ। তাহলে বগুড়া থেকে আপনার সারিয়াকান্দিতে যাওয়ার জন্য যে এত যে ব্রিজ পড়ে এটা আসলে বলার মতো না। তা আমি জামালপুরের জেলার লোকজনের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার কোনো সময় বগুড়া যদি ভ্রমণ করতে আসেন বা বগুড়া যদি কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে এই রাস্তা দিয়ে আপনার যোগাযোগ করলে আপনারা অনেকটা উপকৃত হবেন। এখানে আপনার বাসে চড়ে আসলে একটু সমস্যা হবে, কিন্তু এখানে যোগাযোগের মাধ্যমে হলে নৌকা, যে নৌকা নিয়ে আপনাদেরকে একটু আসতে হবে। যাই হোক আমি এখন রওনা দিচ্ছি। এখানে এখন ফুলবাড়ি কাছাকাছি। তা ফুলবাড়ি থেকে আমি এখন ঠাডি ব্রিজে যাবো, ঠাডি ব্রিজ থেকে রামকৃষ্ণপুর যাবো। তো যাই হোক আপনার ঠাডি ব্রিজ বলে রাখি, ঠাডি ব্রিজ থেকে আপনাকে সারিয়াকান্দিতে একটা স্ট্যান্ড আসতে হবে। স্ট্যান্ড থেকে আপনাকে কালীতলা ঘাটে যেতে হবে, কালীতলা ঘাট থেকে আপনাকে যেতে হবে যে জামালপুর উদ্দেশ্যে। তো যাই হোক এখন আমি আপনাদেরকে আমি আছি এখন নেপালতুলিতে ফুলবাড়ি দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো এরকম হয়তো হবে। তো যাই হোক আমি এখন যাচ্ছি নেপালতলি ছেড়ে এবং ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন। তো যাই হোক এখন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে ফুলবাড়ি ইউনিয়নে একটু যাচ্ছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তা ওখানে আমি আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছি আরেকটা ব্রিজ চোখের সামনে পড়ে গেল।
তা এত ঘন ঘন যে ব্রিজ আসলে এটা কল্পনাই করা যায় না। তারপর দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে আমাদের কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করে একটা ধানের গাছ লাগাইছে, তো ধান এখন কিছুদিন পরে কাটবে জ্যৈষ্ঠ মাসে। তা এই হলো আসলে আমাদের সারিয়াকান্দির অনেক লোকজনের অনেক পরিশ্রমী, কৃষকেরা অনেক পরিশ্রমী। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সারিয়াকান্দিতে চলে এসেছি, প্রায় সারিয়াকান্দিতে চলে এসেছি, আমরা সারিয়াকান্দিতে এখন যাচ্ছি। এখন এটা আমি যেখানে এখানে আছি এটা সারিয়াকান্দিতে। তা আপনারা এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা একটা বড় ব্রিজ আছে, এরপর একটা ঠাটি ব্রিজ করবে। ফুলবাড়িতে আরেকটা ব্রিজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ব্রিজটা পার হলাম, আমি এখন যাচ্ছি ফুলবাড়ির উদ্দেশ্যে। তো ফুলবাড়ি থেকে এখন আমি যাব হচ্ছে ঠাটি ব্রিজ থেকে আপনাদেরকে কালীতলা ঘাটে। তো যাই হোক, আমি কালীতলা ঘাটে আমি নিয়ে যাব না, তো ওখানে আপনি যদি সিএনজি আপনাকে নিয়ে যাবে, যদি সিএনজিতে উঠে তাহলে আপনার সিএনজি আপনাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন রামচন্দ্রপুর গ্রামে যাবো, যেটা আমার নিজস্ব গ্রাম হচ্ছে রামচন্দ্রপুর। তো সেজন্য আমাকে এখন রামচন্দ্রপুর যেতে হচ্ছে। তা যাই হোক, আমি জামালপুর থেকে যারা আপনারা বগুড়াতে আসবেন তাদের জন্য একটা সুবিধাজনক হলো যে এখানে আপনারা মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আপনারা হয়তো এখান থেকে যেতে পারবেন হচ্ছে বগুড়া, আবার বগুড়া থেকে জামালপুর দেশে যেতে পারবেন। তা যাই হোক, আমি এখন আপনাদেরকে একটু সিএনজি থেকে একটু নিয়ে যাচ্ছি। আসলে আজকে রাস্তায় খুব ভিড় নেই, ভিড় বলতে কি আসলে শুক্রবারের দিনই ভিড় একটু কম থাকে। তা আবহাওয়াটা অনেক গরম, আসলে এটা চৈত্র মাস শেষে এখন বৈশাখ মাস পড়ে গেছে। তা একটু আবহাওয়াটা অনেক গরম, আর এখানে এত তাপ যে আপনার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা আপনাদের ওঠানামা 39-40 এরকম একটু করতেছে বগুড়ায়। তারপর আমি এখন যাচ্ছি এখন ফুলবাড়ির উদ্দেশ্যে, এটা হচ্ছে ফুলবাড়ি, আমি এখন আছি ফুলবাড়িতে। তা এখন ফুলবাড়ির উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি, ফুলবাড়ির উদ্দেশ্যে ব্যাপারটা বলে রাখি যে আপনারা যদি কারো দই খেতে ইচ্ছা হয় তাহলে এখান থেকে দই নিতে পারে। তা আমি এখন বলতেছি না যে আপনারা কোন দইটা খাবেন, কোন দই নেবেন। তো যাই হোক, ওনারা আমাকে কোনো প্রকার স্পন্সর করেনি, যার জন্য আমি এটা বলতে পারছি না। তো যাই হোক, যদি ওরা কোনো স্পন্সর যদি পাই আমি, তখন আমি আপনাদেরকে বলে দেবো যে এইটা তবে যাই হোক, ভালো মন্দ সবগুলি আছে, এখানে আমরা দই নিতে পারি। তো জায়গায় আমি ব্রিজে ওই পাশে দইয়ের দোকান আছে, ওই দই আপনার দইটা নিতে পারেন। অনেকে তো দই খাওয়ার ইচ্ছা জাগে যে ভাই দই খাবো। তো যাই হোক, আপনারা দই এখান থেকে কিনে নিতে পারেন। তাই যাক, আমি এখন ফুলবাড়ি পার হচ্ছি, তা কিছুদিন পর পাবো ঠাটির ব্রিজ। তা ওই ঠাটি ব্রিজ থেকে আমি যাবো রামচন্দ্রপুর গ্রামে। তা যাই হোক, এখন এই ঠাটির ব্রিজের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক মোটরসাইকেল এক ভাই, উনি হচ্ছে চলে যাচ্ছে আমাদের সিএনজি পিছনে ফেলে চলে গেল, একটা সিএনজি যাচ্ছে। যেখানে আমি এখন যাচ্ছি ঠাটি ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। তাই এখন দেখতে পাচ্ছি আরেকটা ব্রিজ সামনে পড়লো। তো এত ব্রিজ, ঘন ব্রিজ, সেটা আসলে কল্পনা আমি করতে পারছি না। এখানে আপনারা যারা নতুন এখানে আসতে যাচ্ছেন, বা কালীতলা ঘাট, সারিয়াকান্দি কালীতলা ঘাটে যদি আসে, বা বীরঞ্জনা ঘাটে বেড়াতে আসে, তারা হয়তো এই জিনিসটা প্রথম হয়তো বিড়ম্বনার ভিতরে করতে পারেন যে ভাই এত ব্রিজ কেন। আমি এক বলে রাখি, আমার একটা আপনার রুমমেট ছিল, তো উনি হচ্ছে আমার বাড়িতে যখন যাই তখন হচ্ছে ওই বগুড়া থেকে সারিয়াকান্দিতে যখন আমাদের রামচন্দ্র গ্রামে গিয়েছিলাম, তখন হচ্ছে উনি বারবার বলছে ভাই এত ব্রিজ কেন। তো যাই হোক, এখানে অনেক ব্রিজ আছে, সেই জন্য আমি এখন কী করার কিচ্ছু নেই। এখন ব্রিজ থাকা ভালো না খারাপ এটা আমি কিছু বলতে পারছি। তো আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে একটু জানাতে পারেন, এর আগে আমি বলেছি। তা আমি এখন আমি ঠাটি ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফুলবাড়ি পার হলাম, এখন ঠাটি ব্রিজের দিকে যাব। তা এখানে আবার আরেকটা ব্রিজ আপনারা দেখতে পারবেন, কিছুক্ষণ পরে আরেকটা ব্রিজ আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজটা আমরা পার করলাম। এখন আমি যাচ্ছি ঠাটি ব্রিজ হতে। তো ঠাটি ব্রিজ আমি আপনাদের দেখাবো। তো ওই ঠাটি ব্রিজ থেকে আপনারা আপনারা যে সারিয়াকান্দি যে সিএনজি স্ট্যান্ড আছে, ওখান থেকে
আপনারা কালীতলা ঘাটে যেতে পারেন। তো যাই হোক, সিএনজি খুব সুন্দর করে আমাদের যে ড্রাইভার সাহেব আছেন উনি খুব সুন্দর সিএনজি চালাতে পারেন। বেশি উনি জোরেও যাচ্ছেন না বা আস্তেও যাচ্ছেন, যাই হোক মিডিয়াম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো অনেক সুন্দর করে বা অনেক সুন্দর মনের মাধুরী মিশিয়ে উনি যাচ্ছেন। আর চতুর্পাশে কৃষকের ফসলের মাঠ দেখতে ভালোই লাগতেছে। এটা হলো আপনার, এখন আমরা ঠাটি ব্রিজের কাছে চলে এসেছি, কিছুক্ষণ পরে তো আপনারা দেখতে পারবেন। আর সামান্য একটু রাস্তা আছে, তাহলে আমরা ঠাটি ব্রিজে চলে যাবো। আর তারপরে ওখান থেকে আপনারা চামচল যান না যমুনা ঘাটে যান না কালীতলা ঘাটে যান, সেটা আপনারা যেতে পারবেন। তো এই যে এটা হলো ঠাটি ব্রিজ, আমি আপনাদের আর একটু কষ্ট করে খেয়াল করে রাখুন। এই যে এটা হলো ঠাটির ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন ঠাটি ব্রিজ। আমি এখন যাবো রামচন্দ্রপুর। এই যে এই রাস্তা হচ্ছে রামচন্দ্রপুর গ্রাম। এখান থেকে প্রায় 3 কিলো, এখানে আমার বাড়ি থেকে এখানে যাওয়া যত 3 কিলো রাস্তা। তাই এখান থেকে আমি যাচ্ছি আমার গ্রামের উদ্দেশ্যে। তাই এটা জায়গাটা রাস্তাটা একটু খুবই ছোট, এখান থেকে সিএনজি খুব আস্তে ধীরে 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 যাচ্ছে। তো যাই হোক, আপনারা তো রামচন্দ্রপুর গ্রামে আসবেন না, তা আপনারা যাবেন সরাসরি কালীতলা ঘাটে। তো যাই হোক, ওই ঠাডি ব্রিজ থেকে আপনার কালীতলা ঘাটে এইভাবে আপনারা যেতে পারবেন, এর কোনো সমস্যা হবে না। ভাড়ায় 50 টাকায় নিবে। তবে হ্যাঁ, যদি 50 টাকা বেশি চায় কোনো কারণে, তাহলে হয়তো আপনারা সিএনজি ড্রাইভারদের সাথে একটু কথা বলে উঠবেন, কারণ ওনারা খুব মাঝে মধ্যে একটু ভাড়া বেশিও চেয়ে থাকে। জায়গা আমি এখন রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। রামচন্দ্রপুর আমার নিজস্ব গ্রাম, তো ওখানে আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজিটার খুব আস্তে ধীরে ধীরে যাচ্ছে, কারণ এখানে রাস্তাটা একটু ছোট বা এখানে খুবই সরু রাস্তা, যার জন্য একটু সিএনজি চালাতে একটু সমস্যা হচ্ছে আর কি। জায়গা আর কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাব, আর আপনার সময় বেশি লাগবে না। তো আমি ও হ্যাঁ, এই গ্রামের নামটা একটু বলে রাখি, এটা হচ্ছে আপনার কাটাখালী গ্রাম। আর সামান্য যদি কাটাখালী গ্রাম করবে, তো কাটাখালী গ্রাম থেকে আপনার তারপরে করবে রামচন্দ্র গ্রাম। তার ওর পাশে একটা বাঙালি নদী পড়বে, বাঙালি নদী আমি আপনাদের দেখাবো। এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে বাঙালি নদীর কাজ শুরু হচ্ছে, কারণ এখানে নদী ভাঙন, বাঙালি নদী অনেকেই হয়তো জমার জন্য নদী বিদের কাছে এই বাঙালি নদীর কারণে, তার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এখানে একটা বাঁধ করা যাবে, নদী ভাঙন রোধ করার জন্য একটা কাজ করা যাবে। এর আগে কাজগুলো আমি আপনাদের দেখাইছি, আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, আমি এখন কাটাখালী গ্রামে আছি। কাটাখালী গ্রামের থেকে আপনার রামচন্দ্রপুর গ্রামে খুব কাছাকাছি, সামান্য একটু কাছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশিক্ষণ সময় লাগবে না, আর একটু ধৈর্য সঙ্গে ভিডিওটি দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যাচ্ছে, এটা গ্রামের নাম হচ্ছে কাটাখালী। আর সামান্য একটু পথ বাকি আছে, তাহলে হয়তো আপনারা আমি রামচন্দ্র গ্রামে পৌঁছে যাবো। রামচন্দ্র গ্রামে পৌঁছে পৌঁছে আমি রামচন্দ্র বাজারে চলে যাবো আর কি। তার বাজার থেকে নেমে আমি ওখানে থেকে হয়তো আমার বাড়ি রামচন্দ্রপুরও, তো সেখানে হয়তো আমি বাড়িটা যেতে পারবো। তো যাই হোক, আমি এখন কাটাখালী গ্রামে খুব কাছাকাছি আছি, কাটাখালী গ্রামে মাঝামাঝি আছি। তাই এখন কিছুক্ষণ পরে আমি আপনাদের একটা নদী দেখাবো, সেই নদীর নাম হচ্ছে বাঙালি নদী। সেই বাঙালি নদীর ইতিহাস ঐতিহ্য আমি সব কিছু তুলে ধরেছিলাম, আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা একটু দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু, এটা হচ্ছে কাটাখালী গ্রাম। তো যাই হোক, কাটাখালী গ্রামটা আমি এখন আস্তে আস্তে একটু যাচ্ছি আর কি। যাই হোক, প্রায় 30 কিলোমিটার আমাদের এখান থেকে, প্রায় 25-26 সরি 30 কিলোমিটার 26 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে আমি বগুড়া থেকে আমি
আমার আমচুতুল গ্রামে যাচ্ছি। তো তো যাক, এই যে এটা যে বাঙালি নদী, আমি যদি আপনাদেরকে দেখাই, এই বাসটা যদি একটু ঘুরে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে এটা যে বাঙালি নদী, তা ওখানে দেখতে পাচ্ছেন যে এখানে যারা বড়শি প্রেমীরা আছে, যারা বড়শিতে মাছ ধরেন তাদেরকে দেখা যায়, তারা এখানে মাছ মারে। এখানে বগুড়া থেকে অনেকে আসে, বগুড়া থেকে আসে এই বাঙালি নদীতে মাছ ধরতে আসে। তো বগুড়া থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো হয়তো আপনারা অনেকে হয়তো খুঁজে পান না। এখান দিয়ে এখানে দেখবেন যে বগুড়ার লোকজনই বেশি, আমাদের এখানে স্থানীয় লোকজন খুবই কম। বগুড়ার লোকজন এখানে এসে মাছ ধরে। তো যাই হোক, একদিন মাছ ধরার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, ওনাদের কাছ থেকে আমি দেখাবো। তো যাই হোক, আমি এখন চলে এসেছি এখানে রামচন্দ্র বাজার। সিএনজি এখন থামবে, সিএনজি এখন থামবে। এখন এই জায়গা থেমে গেল, এখন আমাকে এখন নামতে হবে। তা আমি এখন নামবো সিএনজি থেকে। তা এখানে যাত্রীরা একজন আছে, আর সব নেমে গেছে। তা আমি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি এখন নামবো।